আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই দোয়া রইল সকলের জন্য, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিন মুসলিমকে সূরা ইখলাসের প্রতি ভালোবাসা, মহব্বত ও আমল করার তৌফিক দান করেন। আমিন। সূরা ইখলাস ফজিলত ও মর্যাদাপূর্ণ একটি সূরা। পবিত্র কুরআনের ১১২তম সূরা এটি, যা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় তাওহীদ বা আল্লাহর একত্ববাদের ঘোষণার পর আল্লাহর সন্তান সন্ততি আছে বলে যে ভ্রান্ত ধারণা করা হয় তার প্রতিবাদ করা হয়েছে। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটি কোরআনের অন্যতম ছোট সূরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে। সূরা ইখলাসকে কোরআনের 1/3 সমান বলা হয়। ইখলাস অর্থ গভীর অনুরাগ, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য। শিরিক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। মুশরিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞাসা করেছিল, যার জবাবে এই সূরাটি নাজিল হয়। কোনো কোনো রিওয়ায়াত এসেছে যে তারা আরও প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা কিসের তৈরি? সোনা, রূপা অথবা অন্য কিছুর? এর জবাবে সূরাটি অবতীর্ণ হয়েছে। সূরা ইখলাসের ফজিলত অনেক। সূরা ইখলাস যিনি ভালোবাসেন তিনি জান্নাতে যাবেন। হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, আমি এই সূরাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। হাদিসে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা সকলেই একত্রিত হয়ে যাও, আমি তোমাদের কোরআনের 1/3 শোনাবো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পাঠ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূরা ইখলাস 3 বার পাঠ করলে এক খতম কুরআনের তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কোন এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করেন। তিনি নামাজে ইমামতিকালে সূরা ফাতিহা ও অন্য সূরা শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। এতে ওই মসজিদের মুসল্লিগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করল। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো? তিনি বললেন, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, তাই প্রতি রাকাতে আমি না পড়ে থাকতে পারি না। এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরার প্রতি ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস হচ্ছে তাওহীদের শিক্ষা। ইসলামের মর্ম হচ্ছে তাওহীদ। এই সূরায় শেখানো হয় আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্মও নেননি এবং কোনো কিছুরই সমতুল্য নন তিনি। কুরআন শরীফের এই সূরাটি আমাদের 3টি মৌলিক জিনিস শেখায়। তা হলো তাওহীদ, রিসালাত, আখিরাত, অর্থাৎ আল্লাহ, পরকাল ও ওহী। অন্য যে কোনো বিশ্বাস এই 3টার মধ্যে পড়ে যায়। আল্লাহ, আখিরাত এবং আল্লাহর প্রেরিত ওহীর প্রতি বিশ্বাস। যখন আমরা বলি আল্লাহকে বিশ্বাস করি, এর মধ্যে আল্লাহর সব নাম, সব কাজ ও গুণকে বোঝায়। যখন বলি আখিরাতে বিশ্বাস, তার মধ্যে কবরের জীবন, বিচার দিবস, জান্নাত, জাহান্নাম এসে যায়। সূরা ইখলাস পাঠে গুনাহ মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে ঋণ থাকলে সেটা মাফ করা হবে না। সূরা ইখলাস বিপদ আপদে উপকারী। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য তা যথেষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ঘুমানোর আগে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস এই 3টি সূরা পড়ার কথা বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন, তখন তিনি তার 2 হাতের তালু একত্র করতেন। তারপর সেখানে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফু দিতেন। এরপর 2 হাতের তালু দিয়ে শরীরের যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন। এভাবে 3 বার করতেন। প্রিয় দর্শক শ্রোতা,
সূরা ইখলাস কিভাবে পড়লে অতি দ্রুত অভাব অনটন ও দারিদ্রতা দূর হয়ে যাবে? হাদিসে আছে, হযরত সাহাল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারিদ্র্যের অভিযোগ করলেন। তার কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দিবে, অর্থাৎ নিজ পরিবার পরিজনকে সালাম দেবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এ আমল করার ফলে কিছুদিনের মধ্যে ওই সাহাবীর সকল দারিদ্রতা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখুন, নবীর আদেশ মতো সূরা ইখলাসের উপর আমল করাতে কত দ্রুত ওই সাহাবীর সকল দারিদ্রতা দূর হয়ে গেল। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করল সে কুরআনুল কারীমের 1/3 পাঠ করার সওয়াব লাভ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করল আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে জান্নাতের মধ্যে তার জন্য বিশেষ মর্যাদাশীল মহল তৈরি করবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস অধিক পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি অধিক পরিমাণে সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তার মৃত্যুর পর লাশ বহন করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে 70,000 ফেরেশতা প্রেরণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা তার লাশ বহন ও জানাজায় শরীক হবেন। ইসলামের মূল জিনিসটাই হচ্ছে তাওহীদ। এই সূরায় শেখানো হয় আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, কোনো কিছুর সমতুল্য নন তিনি। কুরআন আমাদের এই 3টি মৌলিক জিনিস শেখায়: তাওহীদ, রিসালাত ও আখিরাত, আল্লাহ, পরকাল ও ওহী। অন্য যে কোনো বিশ্বাস এই 3টির মধ্যে পড়ে যায়। আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, আল্লাহর প্রেরিত ওহীর প্রতি বিশ্বাস। যখন আমরা বলি আল্লাহকে বিশ্বাস করি, এর মধ্যে আল্লাহর সব নাম, সব গুণ, সব কাজকে বোঝায়। যখন বলি আখিরাতে বিশ্বাস, তার মধ্যে কবরের জীবন, বিচার দিবস, জান্নাত, জাহান্নাম সব এসে যায়। তো এভাবে যদি চিন্তা করি তাহলে বোঝা যায় বিশ্বাসের 1/3 হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, আর আল্লাহর প্রতি বিশ্বাসের কথাই বর্ণিত হয়েছে এই সূরাতে। আপনি যদি শুধু বোঝেন যে এই সূরাতে কি বলা হয়েছে, তাহলে দিনের পথ চলা শুরু করার মূলটা আপনি ধরতে পেরেছেন। সহিহ হাদিসে এসেছে, সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক রিওয়ায়াতে উল্লেখ আছে, এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন। তিনি নামাজে ইমামতিকালে সূরা ফাতিহা ও অন্য সূরা শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফিরে লোকেরা এ ব্যাপারে অভিযোগ করলে তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করেন। তিনি উত্তর দেন যে, এই সূরায় আল্লাহর পরিচয় পাই, তাই এই সূরাকে আমি ভালোবাসি। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহও তোমাকে ভালোবাসেন। প্রিয় দর্শক শ্রোতা, সূরা ইখলাস সম্পর্কে শেষ যে হাদিসটি আপনাদের জানাবো, আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। 1. যে ব্যক্তি রক্তের সম্পর্কের হত্যাকারীকে ক্ষমা করে দেবে। 2. যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। এবং 3. যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ইখলাস পাঠকারীর জন্য আল্লাহই যথেষ্ট। সূরা ইখলাসের 2য় আয়াতে বলা হয়েছে, আল্লাহুস সামাদ, অর্থাৎ আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। সামাদ বলা হয় এমন এক সত্তাকে যিনি সর্বগুণাবলীতে পরিপূর্ণ, সব সৃষ্টি যার দিকে মুখাপেক্ষী। তিনি সবার থেকে অমুখাপেক্ষী, তার মৃত্যু নেই, তিনি কারো উত্তরাধিকারী নন, বরং আকাশ জমিনের সব উত্তরাধিকার তার। তিনি না ঘুমান না উদাসীন হন, তার নেতৃত্ব সর্বময়, জ্ঞানে, প্রজ্ঞায়, ধৈর্যে, ক্ষমতায়, সম্মানে। এক কথায় সব গুণাবলীতে তিনি মহান। তিনি এমন সত্তা, প্রয়োজনের সময় সব মাখলুক যার দিকে মুখাপেক্ষী হয়।
আর তিনি একাই সবার জন্য যথেষ্ট হয়ে যান। সমাদ নাম বান্দার মধ্যে তার ক্ষমতা, সম্মান এবং সব কিছু থেকে তার অমুখাপেক্ষিতার অনুভূতি তৈরি করে। ফলে বান্দার বিশ্বাস স্থির হয়ে যায় আল্লাহই তার বান্দার জন্য যথেষ্ট। তিনি তার একান্ত গোপন বিষয় শুনেন, তার অবস্থান ও লক্ষ্য করেন। হাদিসে আছে, কোরআন পাঠকারী যেমন সওয়াব হবে, তার চেয়ে দ্বিগুণ সওয়াব পাবে কোরআন শ্রবণকারী। তাই আমি এই সূরাটি এখন ৩ বার পাঠ করব। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফজিলত ও মর্যাদাপূর্ণ সূরা ইখলাস। আল্লাহ তাআলার ভালোবাসা ও নিয়ামতে ভরপুর জান্নাতের প্রাসাদ পেতে নিয়মিত সূরা ইখলাসের আমল করা জরুরি। এতে যেমন ঈমান হবে পরিপূর্ণ, তেমনি পরকালের পুরস্কার হবে সুনিশ্চিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সূরা ইখলাসের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।